হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হিন্দু ফর প্রিয়া চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই গরম পড়েছে, গরমের মধ্যে জানিও যে তোমরা কি কোথার থেকে ভিডিওটা দেখছো আর কোথায় কতটা গরম পড়েছে। তো আমাদের এখানে তো বিশাল গরম পড়েছে। তো বিশাল গরম মানে বলার বাইরে, এতটাই গরম যে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। তো এখানে দেখো মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি, তো মাম্মামকে ঘুম থেকে এখনো তুলিনি, যে মাম্মাম একটু ঘুমাচ্ছে, ঘুমাক। তো আমি তার আগে ঝটপট করে যে সকালবেলার বাসি কাজবাজগুলো হয়, তো সেগুলো কাজবাজগুলো করে নিয়েছি। তারপর যেহেতু মা রান্না করবে, যেহেতু মার কলেজটা এখন বন্ধ আছে, তো মা বললো যে সবজিগুলো তুই কাটাকুটি করে দে আর আমি রান্নাটা করে নিই। তো ভাবলাম যে মাম্মাম যখন ঘুমাচ্ছে তাহলে ও ঘুমাক, ততক্ষণে আমি যতটা পারি কাজগুলো করে রাখি। নাহলে এখন না ঘুম থেকে উঠলে মাম্মাম একটু কেমন একটু খ্যান খ্যান করে, মানে ওর একটু ভালো লাগে না। ওকে একটু কোলে নিয়ে থাকো, একটু আদর করো, এই যে শুয়ে বসে থাকবে, একটুখানি মনটা খারাপ থাকবে, একটু কত কথা বলতে হবে, একটু গান শোনাতে হবে, তারপর ওর ঘুমটা ভাঙবে। তো অনেক কিছু সময় লাগে, অনেকটা সময় লাগে ওর একটু মনটা ঠিক করার জন্য। তো এই জন্য আমি মাম্মাম ঘুম থেকে ওঠার আগে যতটা পারি কাজগুলো করে রাখি। আর হ্যাঁ, আমিও অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি, কারণ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। তো এই জন্য বাবা মায়ের কাছেও খুব মানে বাবা কোনোদিনও বলেনি, মা মাঝে মাঝে বলতো। তো এখানে এসে আমার শাশুড়ি ফার্স্ট কিছু বলতো না, এখনও কিছু বলে না, যে হয়তো মেয়ে হয়তো রাতে ঘুমাতে দেয় না বলে হয়তো দেরি করে ঘুম থেকে ওঠে। আর সত্যি কথা বলতে আমি ঘুম থেকে তাড়াতাড়ি সকালবেলা উঠতে পারি না। এই জন্য মাম্মাম যেহেতু ঘুম থেকে যতটা মানে মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি মাম্মামের আধা ঘন্টা আগে উঠি। তারপর করে ঝটপট করে কাজগুলো করে নিই, যে মাম্মাম উঠলে তখন তো মাম্মামকে ধরতে হবে। তো এখানে দেখো মাম্মাম উঠে গেছে, তারপরে ও একটু ওই খেলছিল, তারপরে ও একটা বিস্কুট নিয়ে এসেছিলো, নতুন একটা বিস্কুট। তো আমি একটা খেয়েছি, তো মাম্মামকে একটা দিলাম খেতে। তো ওর এই বিস্কুটটা ভালো লাগছিল না, ও আর মানে হাতে নিয়ে একটু খেলেছে, তারপরে ভেঙে চুরে ফেলে দিয়েছে। তো আমি আর ওকে দিইনি, যে বিছানাতে পিঁপড়ে উঠে যাবে বলে তারপরে রেখে দিয়েছিলাম। তো আবার পরে খাবে বলে, কিন্তু মাম্মাম এটা আর খায়নি, এসে ওর পাপা আবার এই বিস্কুটটা খেয়ে নিয়েছিল। তো এখানে দেখো আমার শাকটা কাটাকুটি করতে করতে মা আবার গ্যাসের মধ্যে ভাতটাও বসিয়ে গেছে। আর এখানে দেখো আগের দিনে পুকুরে গেছিলো, তো ওখানে কটা কাঁকড়া পেয়েছিল, তো সেগুলো ধরে নিয়ে এসছে। আর আমার এই দেখো এখানে শাকটা কাটাও হয়ে গেছে। তো এখানে আমি আলু পেঁয়াজ সব বের করেছিলাম, যেহেতু ওই মাছটা দিয়ে না কাঁকড়াটা দিয়ে চচ্চড়ি করবে বলে। আর এখানে একটু পাপাকে সকালবেলা একটু ম্যাগি করে দিয়েছিলাম, আর মামামের জন্য খিচুড়ি। তো মামাম খিচুড়িটা খাবে না, যেহেতু পাশে ম্যাগিটা দেখেছে। তো ওরও তো একটু টেস্টি জিনিস, মামাম এখন খুব ভালো টেস্টি জিনিসটা বুঝে গেছে যে কোন জিনিসটা একটু বেশি টেস্টি। তো সেই জিনিসটাই মাম্মাম একটু খাওয়ার জন্য বায়না করে এখন। তো দেখো বলছে যে ও না, এই খিচুড়িটা খাবে না, ও এখন ম্যাগিটাই খাবে। তো দুজনে মিলে একটু ঝামেলা চলছিল, তারপর ওর বাবা ওকে একটু খাইয়ে দিল। নাহলে ও খিচুড়িটা কিছুতেই মুখে দিত না, ওটা আগে একটুখানি খেয়েছে। আর দেখো খুব আনন্দ, নাচানাচি করছে। তো আমার একটু সকালবেলা এতটা ভালো লাগে না যে ম্যাগি ট্যাগি খাবো। মানে সকালবেলা আমার না খেয়ে থাকলে একটু বেশ লাগে, কিন্তু একটু বেলা হয়ে গেলে না মানে এত খিদে পেয়ে যায় যে খিদের জন্য মাথা যন্ত্রণা করে, তারপর মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে, মানে এসবগুলো হয়। তো এই জন্য সকালবেলা একটু হালকা পাতলা আমি একটু দুটো মুড়ি খেয়ে নিই জল দিয়ে ভিজিয়ে। তো দেখো এখানে মামামির খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে অনেকটা বেলার পরে একটু ফল কেটে দিলাম। তো মাম্মাম খুব একটা ফল খেতে ভালোবাসে না, ও ভালোবাসলে একটু লেবুটাই খায়। তো এটাই আমি একটু রস করে দিই, তখন একটু ভালো খায়। তাছাড়া ও একা একা খেতে পারে না, যেহেতু দাঁতে লেগে যায়, তখন আবার সবগুলোই ফেলে দেয়। তো এই জন্য আমি এখানে কয়েকটা কেটে দিয়েছিলাম। ও হ্যাঁ, কলাটা খায়, কলা আর মৌসুমি লেবুটাই একটু খায়। তো দেখো তারপরে বাবা, তারপর তাইমশাই, মায়েমা সবাই এসেছিলো। তো সবাইকে নিয়ে একটু ভাবলাম যে বাইরের থেকে একটু ঘুরে আসি, কারণ গরমের মধ্যে ঘরে ভালো লাগছে না। আর যেহেতু আমরা তো মায়াপুরে বেশিরভাগ আমাদের যাওয়াই হয়, তো যেহেতু নতুন এসেছে, তো ওদেরকেও নিয়ে একটু ঘুরে আসি। তো আমরা দেখো ঘাটে এসে গেছি। তো ঘাটে এসে যেহেতু আমার বর তো আছে ওইখানে,
ইসকনের পাশেও থাকে এখন। তো এই জন্য আমরা এখন টিকিট কেটে তাড়াতাড়ি ঝটপট চলে যাচ্ছি। তো ভাবলাম যে হয়তো নৌকাটা পেয়ে যাব, কিন্তু না, তার আগেই এখানে একটা বাঁশ দিয়ে ঘেরা ছিল যে আগের নৌকোটা যখন আসবে সবাই চলে যাবে, তারপর এটা তুলবে। তো তারপরে দেখো আমরা নৌকাতে চেপে গেছি, আর রোদও ভালো ছিল, আর ভিড় ভালোই ছিল। এই যে লঞ্চটা চলে গেছে সেটাতেও ভালোই লোক ছিল, আর দেখেছো তো নৌকোগুলোতে আসছে। আর মাম্মাম তো খুবই খুশি নৌকো চলছে বলে। ও তো ওর বড় হওয়া মানে ও বোঝার পরেও এইবারই ফার্স্ট এসেছে, এই জন্য ওর আর একটু বেশি আনন্দ হচ্ছে। তো দেখো আমরা নৌকা থেকে নেমে গেছি, আর নৌকা থেকে নেমে আমরা মায়াপুরে চলেও এসেছি। টোটোতে করে যাচ্ছি, কারণ হাঁটার মতো এনার্জি ইচ্ছে কারো ছিল না। তো এই জন্য ভাবলাম যে চলো টোটোতে করে যাই। তো আমরা এই যে দেখো মায়াপুরে ঢুকছি। আমরা বেশ লাস্ট গেট দিয়ে 12 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি, যেখানে 12 নম্বর। তো ফাইনালি আমরা ইসকনের ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে এখন এই রাধাকৃষ্ণ কি একটা দোলযাত্রা না কি একটা বলছে। তো এতদিন এসেছি কোনোদিন এটা দেখিনি যে ভেতরে এরকম রাধাকৃষ্ণকে বসে এরকম দোলাচ্ছে। তো বেশ আমাদেরও ভালো লাগছিল, অনেকটা বড় লাইন দিয়ে। তারপরে এখানে আমরাও একটু দুলিয়েছি, তো খুব ভালো লাগছিল, এতদিন এটা পাইনি। তো ইসকনের ভেতরে আমাদের ঘোরাও হয়ে গেছে, আর ঠাকুরকে দোল দেওয়াও হয়ে গেছে। তো পুরো ঘুরেছি। তো বিকেলের দিকে আসলে খুব ভালো লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা বেশ। আর সকালের দিকে আসলে এত রোদে গরমের মধ্যে ঠিক ঘোরা যায় না। আর তারপরে আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেলাম, কারণ 8টার পর থেকে প্রসাদ দেওয়া বন্ধ করে দেবে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে আসলাম। তো দেখো সবাই নিয়ে নিয়েছি। এখানে ছিল খিচুড়ি, একটা পাঁচ তরকারি, আর একটা বড় এটাকে কি একটা মিষ্টি বলছে। তো সেই মিষ্টিটা ছিল, আর তার সঙ্গে দিয়েছিল দইয়ের একটা লস্যি মতো। তো বেশ ভালো লাগছিল, আমি কোনোদিন খাই না, তো কিন্তু এখানে খেয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট সবাইকে।